এভরিওয়ান, নতুন একটা ব্লগে নতুন একটা দিনে তোমাদের সবাইকে স্বাগত। কিরকম আছো তোমরা সবাই? তো সকাল সকাল উঠে স্নান টান করে ফ্রেশ হয়ে সাজুগুজু করে রেডি হয়ে গেছি। কিরকম লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর আজকে হচ্ছে 25শে ডিসেম্বর, ক্রিসমাস। তো তোমাদের সবাই জানাই মেরি ক্রিসমাস। ক্রিসমাসের দিনটা তোমরা কে কিভাবে কাটালে অবশ্যই করে জানিও। আর দেখতেই পাচ্ছ রেডি হয়ে গেছি। তো আজকের দিনটা অনেকটাই লম্বা হবে, কি হবে কি না সেটা সবটাই তোমরা ব্লগে দেখতেই পারবে। তো এখন আমরা বেরোচ্ছি, যাব একটু মন্দিরে, মানে জলপেশ মন্দিরে। হঠাৎ করেই প্ল্যান, তো বাড়ির সবাই মিলেই যাচ্ছি। আর মর্নিংয়ের আর 5 মিনিটই আছে, এখন থেকে আমি ব্লগটাকে স্টার্ট করছি। সারাদিনে কী হয় কী না সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো আজকে ব্লগটাকে এখান থেকে স্টার্ট করা যাক, আর তোমরাও এন্ড পর্যন্ত দেখতে থাকো। আজকে একটা দুর্দান্ত ইন্টারেস্টিং দিন হতে চলেছে। এই যে ক্রিসমাস স্পেশাল ক্রাফট, এটা আমি নিজের হাতে তৈরি করেছি, যেটা তোমরা অলরেডি একটা শর্টসে দেখে নিয়েছো। তো কীরকম হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর এটার তৈরি করার ভিডিও আমি খুব তাড়াতাড়ি দেব। আর এই যে একটা মিনি, এটা তৈরি হচ্ছিল, কিন্তু আমি এটুকু জায়গা কমপ্লিট করতে পারিনি। খুব তাড়াতাড়ি হয়তো কমপ্লিট হয়ে যাবে এটা। আর আজকে 25শে ডিসেম্বর, তো আজকে মেবি রাতে এসে এটাকে কমপ্লিট করব। তো এই যে আমরা সবাই রেডি, আর এখানে দাদা নেই, দাদা আছে বাজারে, ওকে বাজার থেকে কালেক্ট করব, তারপরে আমরা যাব। এই হচ্ছে পিতাজির লুক, এই হচ্ছে মাতাজির লুক, আর এই হচ্ছে আমার লুক। কিরকম লাগছে জানিও কমেন্ট করে। তো চলো এখন বেরোবো, আগে বেরোনো যাক। এই যে পৌঁছে গেছি আমরা বাজারে, আর এখানে দাদাও আমাদেরকে জয়েন করে নিয়েছে। দাদা আর বাবা মিলে টোটোর সাথে কথা বলছিল, আমরা ময়নাগুড়ি টোটো করে যাব বলেই ডিসাইড করি। আর পাশেই পাওয়া যাচ্ছিল এরকম পেয়ারা, এমনিও পাওয়া যাচ্ছিল, মাখাও পাওয়া যাচ্ছিল, তো আমরা এমনি নিয়ে নিয়েছি। हम लोग पियाना खा रहा है और हम लोग टोटो पे जा रहा है ना। शाबाश बेटा, बहुत बढ़िया। তো আমাদের পেয়ারা খাওয়া কমপ্লিট হয়ে যাওয়ার পর আমাদের টোটোতে একটা ছোটোখাটো পিকনিক মতো চলছিল। মা আর বাবা মিলে বাদাম নিয়ে এসেছিল, এখন আমরা সেই বাদামই খাবো। এটা স্টক আমাদের। টোটোতে যাওয়ার দুঃসাহসটা করছি, তার জন্য এই টিফিন পিকনিকের সমস্ত সরঞ্জাম নিয়ে তারপরে উঠছি। इधर हमारा पिकनिक चल रहा है और पिताजी हमको बादाम छूल के दे रहा है। এই যে এখানে দাদা টোটো পরিষ্কার করতে বিজি, আমাদের বাদাম খাওয়ার জন্য টোটোটা একটু মেসি হয়ে গেছে। আর এখানে আমরা একটুখানি দাঁড়িয়েছিলাম, জায়গাটার নাম অ্যাকচুয়ালি আমার মনে নেই এটা কোন জায়গা ছিল। আর এখান থেকে আমরা একটা শর্টকাট নিয়ে নিই। এখানে চাপাতি গাছে সুন্দরভাবে জল দেওয়া হচ্ছিল। আর এই রাস্তাটা এত বাজে ছিল, একদম মন্দিরের সামনে উঠেছিল, বাট রাস্তাটা ভীষণ বাজে ছিল। আমাদের পিকনিক শেষ, বাবার পিকনিক এখনো চলছে। আর এই শর্টকাটের রাস্তা এত বাজে, কি বলবো। আর এই যে এসে গেছি আমরা।
আবার দেখা হচ্ছে, আগে পুজো দিয়ে নিই। যদিও ফোন অ্যালাউড এখানে, বাট কতটা ব্লগ করতে পারবো জানি না। আগে পুজোটা দিয়ে নিই, তারপর আবার দেখা হচ্ছে। এখন আমরা যাচ্ছি ঘাটের দিকে, সেখান থেকে হাত পা ধুয়ে মাথায় একটু জল ছিটিয়ে তারপরে পুজোর ডালা নেব। এখানে দেখো ঘাটের গেটগুলো বন্ধ ছিল, তো আমরা যে দোকান থেকে পুজোর ডালা নিয়েছিলাম সেখান থেকে হাত পা ধুয়ে জল ছিটিয়ে তারপরে পুজোর ডালা নিয়েছি। A few moments later. এই যে আমাদের পুজো একদম কমপ্লিট, আর একদম ভেতরটা ফাঁকাই ছিল, কিন্তু ভিডিও করতে পারিনি কারণ কি সবাই পুজো দিচ্ছিলাম, তো কে ভিডিও করবে। আর এই পেছন দিকে কোনো একটা মাঠে খেলা হচ্ছে, তো ওখানে নয়েজ আসছে অনেকক্ষণ থেকে। আর তারপর আমরা সবাই মিলে এখানে একটুখানি বসেছিলাম, ঘোরাঘুরি করছিলাম, আড্ডা দিলাম। আর তারপরে সামনেই একটা আখের রসের দোকান ছিল, তো বাবাকে বললাম যে চলো গিয়ে আখের রস খেয়ে আসি। তো আমি আর বাবা এখন সেখানেই যাচ্ছি আখের রস খেতে। মা আর দাদা আসেনি, ওরা ওখানে বসেই আছে। এখানের এই জায়গাটা দেখো ভীষণই সুন্দর লাগছে দেখে। এটা হচ্ছে মন্দিরের পেছন গেট এটা, আর এই জায়গাটা দেখো গ্রিনারি গ্রিনারি। আর আমরা এখানে খাচ্ছি হচ্ছে আখের রস, এখন তৈরি হচ্ছে। আর মা আর দাদা ও যে ওই সাইডটায় বসা, এখানে আমি আর বাবা। আখের রস রেডি, এখন খাবো। বাবার সিচুয়েশন, আর এই যে আমি আধা খেয়েছি আর একটু পাও নিয়েছি। ইয়ে বাবার এই অবস্থাটা দেখে সত্যি আমার ভীষণই হাসি পাচ্ছিল। আমার এক হাতে গ্লাস, এক হাতে ক্যামেরা, আর এই যে মা আর দাদাও এখানে বসে বসে হাসছিল বাবাকে দেখে। লেট খাওয়া পাবলিক। ব্যালেন্স করে আস্তে আস্তে 50 টাকা। এরকম প্রচুর ইয়ার্কি, মজা, আনন্দ আর অনেকটা ভালো সময় কাটিয়েছি আমরা চারজনের মধ্যে। আমি সত্যিই জানি না তোমাদের কার কীরকম লাগে ফ্যামিলির সাথে ঘুরতে, বাট পার্সোনালি আমার ভীষণ ভালো লাগে ফ্যামিলির সবার সাথে ঘুরতে। আর বিশেষ করে আমার কাছে যখন আমার কাছের প্রিয় এই 3 জন মানুষ থাকে, তখন তো আর কোনো কথাই নেই। ভীষণভাবে এনজয় করি আমি আমাদের এই টাইমটাকে। আগে তো দাদাও আমাদের সাথে যেতে চাইতো না, এটা নিয়ে আমার অনেক বড় একটা অভিযোগ ছিল, বাট তারপরের থেকে দাদা এখন আমাদের সাথে যায়, তো সেই জন্য আরো বেশি ভালো লাগে যেন। এই যে আমাদের এখন অনেকক্ষণ এখানে বসে থাকা কমপ্লিট, এখন আমরা বেরোচ্ছি এখান থেকে। আমাদের নেক্সট প্ল্যান আছে, জানি না কতটা এই ব্লগে শেয়ার করতে পারবো। যদি এই ব্লগটা ছোট হয় তো ডেফিনেটলি এটার মধ্যেই শেয়ার করব, আর যদি এই ব্লগটা অনেকটা বড় হয়ে যায় তাহলে ওটা আলাদা পার্টে আসবে। তো চলো দেখতে থাকো এই ব্লগটা কতদূর পর্যন্ত শেয়ার হয়। এখানকার এই গার্ডেনটা না অসাধারণ লাগে দেখতে, যখনই আসি তখনই এই গার্ডেনটা এত ভালো লাগে, সুন্দর একদম। আর এই যে পাশে মন্দির, এই ভিউটা তো দুর্দান্ত। সবাই আমার ব্লগের জন্য ওয়েট করছে, আমার ব্লগ করা খতম, এখন যাবো। চলো চলো। এই হচ্ছে অল ওভার ভিউ, বাট মারাত্মক রৌদ্র। উঠে গেছি টোটোতে, এখন প্রথমে যাব ময়নাগুড়ি, ওখানে গিয়ে লাঞ্চ করব, তারপরে এখান থেকে বেরোবো। এখন ঘুরতে পারছে 2:45। পৌঁছে গেছি আমরা হোটেলে। এখন আগে খাই, মারাত্মক খিদে পেয়ে গেছিলো তখন, আর লাঞ্চ টাইম ছিল না, পুরো হোটেলও ফুল ছিল। আর এই হচ্ছে নর্মাল থালি, তারপরে এগ আর চিকেন নিয়েছিলাম। পুরা টেবিল সাফা খা গে সব हम लोग। ময়নাগুড়ি শপিং মল, আর এই যে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট। এখন আমরা যাচ্ছি, আবার দেখবো যদি টোটো পাওয়া যায় তো টোটো।
আর ওখানেই না পাশে এক জায়গায় এরকম কুল পাওয়া যাচ্ছিল, 2 রকমের, বন কুল আর এমনি টক কুল। আর এগুলো দেখে কোন মেয়েরই সহ্য হয় বলো, তো সেই কারণে এখান থেকে কুল নিয়েছিলাম 2 আইটেমেরই। আর আমার ওই ছোট ছোট একদম যে গুড়ি গুড়ি যে বন কুলগুলো হয় না, ওইগুলো খেতে ভীষণই টেস্টি লাগে। আর তারপরে ওখান থেকে পাশেই ছিল ফলের বাজার, ওখান থেকে আমরা লেবু নিয়েছিলাম, কমলা লেবু। এখানে মা বাবা ফলের দোকানও করছিল বার্গেনিং, আমি আর দাদা পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসছিলাম। আর তারপরে ওখান থেকেই আমরা টোটো পেয়ে গেছিলাম ময়নাগুড়ি থেকে ধূপগুড়ি আসার জন্য। আর সত্যি বলতে না, টোটোর জার্নি মনেই হয় না। বাসে তো প্রচণ্ড রাশ ছিল সেদিন। টোটোতে ভাড়া একটু বেশি নেয় ঠিকই, কিন্তু ক্লান্তিটা কম হয়। আর তখন না আমরা কেউই সেই অবস্থাতেই ছিলাম না যে আমরা আবার বাসে করে অত ভিড়ের মধ্যে আসবো, সবাই টায়ার্ড হয়ে গেছিলাম। আর এখানে আমি আর দাদা টোটোতে উঠেও বাবাকে নিয়ে মজা করে যাচ্ছিলাম হোটেলের ব্যাপারটা নিয়ে। হোটেলে দাদা বললো না যে সব খেয়ে সাফ করে এখন হাত মুছছে, সেটা নিয়ে হাসাহাসি করছিলাম এখানে। কি হয়েছে? থালাবাটি সাফ হয়ে গেছে। সাফ করে এখনো দাঁত খুঁচাচ্ছে, বাহ। আর আমরা দুজন বাসা ঘুরাচ্ছি। আর এখানে দাদা বলছিল ভুঁড়িটা দেখা, ভুঁড়িটা। আমরা ভীষণ মজা করেছি, আর এখনো হাসিই পাচ্ছে আমার। আমাদের ধূপগুড়িতে পৌঁছাতে পৌঁছাতে অনেকটাই সন্ধে, মানে অন্ধকার হয়ে গেছিলো। আর তারপরে বাজারে একটুখানি কাজ ছিল, সেটা কমপ্লিট করে মামি আর ভাইকে নিয়ে এখন যাচ্ছি চার্চে। ধূপগুড়ি থেকে খুব একটা দূর নয়, মাউন্ট কার্মেল স্কুল বা চার্চ খ্রিস্টান মিশন, সেখানে আমরা পৌঁছে গেছি। আর এখানে ভাই ঢুকতেই বেলুন দেখেছে, এটা ওর লাগবেই, ওটা ছাড়া ও ভেতরে যাবেই না কিছুতে। তো এখানে আমরা বেলুন নেওয়ার জন্য দাঁড়িয়েছিলাম। বলো দাও, বলো দাও, দাও দাও, হ্যাঁ বলো দাও। ওই যে শান্তি। তো এই যে এখন আমরা চার্চের ভেতরে যাচ্ছি, আর দেখতেই পারছো একদম সামনেটাতে কত ভিড়। আর পেছনের বিল্ডিংটা এত সুন্দর করে সাজিয়েছিল, এটা অ্যাকচুয়ালি স্কুল রুম। তো এটাকে এত সুন্দর করে সাজিয়েছিল, দেখতে ভীষণ ভালো লাগছিল। ছোটাওয়ালা সেন্টা বাচ্চাটাকে এত সুন্দর লাগছিল, পুরো একদম স্যান্টার ড্রেস পরিয়েছিল। আর ওর বাবা মা এখানে দাঁড় করিয়ে ফটো তুলছিল, ভীষণ সুন্দর লাগছিল দেখতে। আর এত পুচকি না, দেখতে যেন আরো বেশি ভালো লাগছিল। আর এই হচ্ছে বিল্ডিংটা সামনে থেকে দেখতে, লাইটিং দিয়ে খুব সুন্দর করে সাজিয়েছিল। আর এখানে সবাই মোম ধরাচ্ছে, তো আমরাও মোম ধূপকাঠি নিয়ে এসেছি, এখন জ্বালাবো। চলো এখন মোম আর ধূপকাঠি জ্বালানো যাক। আর এখানে আমি আর মামি একসাথে জ্বালাচ্ছিলাম, আর যেহেতু ভাই ছিল তো বাবা আর মা আগে জ্বালিয়েছে। মা ভাইকে নিয়ে একটু এদিক ওদিক ঘুরছিল, ও তো চুপ করে দাঁড়িয়ে থাকে না। আর বাবা আমার ক্যামেরাটা ধরে দিচ্ছিল। বাবা আমার ক্যামেরাটা ধরেছিল, আর দেখো এই ভিডিওটা কি সুন্দর করে নিয়েছে, আর নিজেকেও একটু ব্লগে দেখানোর চেষ্টা করেছে। আমি ক্যামেরা ঘুরিয়ে যেভাবে দেখাই, দেখতেই পাচ্ছ আমার এই ক্লিপসটা একদম দুর্দান্ত লেগেছে। এখন তো আমি আর ভিডিও ফুটেজ চেক করিনি, এখন এডিট করতে এসে দেখছি আমার দারুণ লাগলো এটা। তো আমাদের মোম জ্বালানো কমপ্লিট, এখন আশেপাশটা একটুখানি ঘুরে দেখবো।
এখানে একটা আই লাভ মাউন্ট কার্মেল স্কুল লেখা ছিল, যেটা এখন ভীষণই ট্রেন্ডিং, সমস্ত জায়গাতেই দেখা যায়। আর তারপরে যীশু খ্রিস্টের যে খড়ের গাদাতে গোয়াল ঘরে জন্ম হয়েছিল সেই একটা থিম এখানে তৈরি করা ছিল। এরকম ভাবে বিভিন্ন টাইপের ক্রিসমাস ট্রি ছিল, আর পাশে এরকম একটা প্রজেক্ট মতো তৈরি করা হয়েছিল। আর এগুলো আই থিঙ্ক বাচ্চাদের দিয়ে তৈরি করা হয়েছে, কারণ একটা প্রজেক্টের পাশে একটা বাচ্চা এরকম স্যান্টা সেজে দাঁড়িয়েছিল, ভীষণ কিউট লাগছিল দেখতে। ভাই তো এই স্যান্টাটাকে দেখে ভয়েই পেয়ে গেছে, বারবার ওর মুখের দিকে তাকাচ্ছিল আর কাছে যাচ্ছিলই না। তারপরে মা বাবা ফটো তুললো, আমি ফটো তুলেছি, ভাই আর মামি ফটো তুলেছে। এটাও একটা বাচ্চাদের দিয়ে প্রেজেন্টেশন ছিল, আমি ঠিক বলতে পারবো না, বাট আমার মনে হচ্ছে এগুলো বাচ্চাদের দিয়ে তৈরি। আর এই হচ্ছে প্রচুর ক্রিসমাস ট্রি, যেগুলো ভীষণ সুন্দর দেখতে। আর পাশেই প্রোগ্রামও হচ্ছিল। এই প্রোগ্রামের ভেতর সাইডটাতে যারা স্কুলের স্টুডেন্ট বা গার্জিয়ান তারাই একমাত্র যেতে পারবে, আর বাইরের লোকের অ্যালাউড ছিল না। আর এখানে দেখো একদম ছোট যারা তাদের দিয়ে কার্ড তৈরি করা হয়েছিল। আমি যেরকম ক্রিসমাস ট্রি তৈরি করেছি সেরকম প্রচুর ক্রিসমাস ট্রি ছিল, এগুলো ওদের প্রজেক্টে দেওয়া হয়েছিল। আর এখানে যেহেতু অনেক বাচ্চারা ঘুরতে আসে, তো দেখো বাচ্চারা এখানে খুলে খুলে কার্ডগুলো দেখছিল, ভাইও দেখছিল। ভাইয়ের তো শুধু এটা ছিড়বো ওটা টানবো এরকমই ব্যাপার। এর মধ্যে বেস্ট কিছু হাতের কাজ হলো কোথাও 2 সেকেন্ড দাঁড়িয়ে থাকবে না। এখানে আমরা সবাই হাঁপিয়ে গেছি, তারপরে বাবাকে হ্যান্ড ওভার করে দিয়েছি যে তুমি এখন ওকে সামলাও। আর এখানে পাশে একটা রুম আছে খুব সুন্দর করে ডেকোরেশন করা লাইটিং দিয়ে, তো এখন আমরা ওটাই দেখতে যাব আর ডিটেলসে পুরোটা ঘোরা শেষ। আর এই দেখো বাইরে যে মেলা মতো একটা বসেছিল, এখানে এত ভিড়, এখানে তো লোক লোক আর লোক ছাড়া কিছুই দেখা যাচ্ছিল না। এই হচ্ছে বাইরের গেটটা, এটাও ভীষণ সুন্দরভাবে সাজিয়েছিল আর ভালো লাগছিল দেখতে। আর ভেবেছিলাম এখান থেকে কিছু খাবো, বাট এই এত ভিড়ের জন্য না কোনো একটা দোকানে সিট ফাঁকা ছিল না, তো অনেকটা ওয়েটিং ছিল, সেই কারণে আমরা এখান থেকে কিছু না খেয়ে জাস্ট পপকর্ন পিক করলাম আর তারপরে টোটোতে উঠে গেছি। এইখানে মেলাটা দেখো এত ভিড়, বাপরে বাপ, এত ভিড় বোধহয় এই ফার্স্ট টাইম আমি দেখলাম। আর তাছাড়াও আমরা একটু তাড়াতাড়ি এসে গেছিলাম, এটা ভিড় হওয়ার টাইমই ছিল, প্রত্যেকবার একটু লেট করে আসি, তো এবার তাড়াতাড়ি এসে গেছি, এই জন্য এত ভিড়ের মধ্যে পড়ে গেছি। আর এবার ভীষণ ভালোভাবে সাজিয়েও ছিল, আই থিঙ্ক সবাই আগে থেকে খোঁজ পেয়ে গেছিল যে এবার ভালো হবে, সেই কারণে সব আমরা চপ আর ঘুগনি খাবো, অর্ডার করা হয়েছে, এখনো দেয়নি। আর তারপর খাওয়া কমপ্লিট করে মামি আর ভাইকে টোটোতে উঠিয়ে দিলাম। তারপরে মিওমোর থেকে একটা প্লেন কেক নিয়েছি, আমার ড্রাই ফ্রুট কেক বা চকলেট কেক ভালো লাগে না, তাই প্লেনটা নিয়েছি, ভীষণ টেস্টি ছিল খেতে। আর ক্রিসমাসে যদি একটুখানি কেক না খেলাম তাহলে আর কি করলাম, এটা বাড়িতে এসে আমরা কেটে সবাই মিলে খেয়েছিলাম, সেটা আর দেখাতে পারিনি। তো টোটোতে উঠে গেছি, এখন যাচ্ছি সোজা বাড়ি। বিগ লং ডের পরে ফাইনালি আমরা বাড়িতে পৌঁছে গেছি। আর আজকের ভিডিওটাকে এখানেই শেষ করছি, আর এতটুকু এনার্জি নেই। তো এই পুরো ভিডিওটাকে সবকিছু মিলিয়ে কিরকম লাগলো অবশ্যই জানিও, ভালো লেগে থাকলে লাগো, কমেন্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে নেক্সট টাইম নতুন ব্লগে। টাটা, গুড নাইট।